ইসলাম ধর্ম অনুসারে হারাম কাজগুলো কি কি? ইসলাম ধর্ম অনুসারে তাদের হারাম কাজগুলো কি কি সেটা সম্পর্কে আমি আপনাদের সামনে প্রুফ সহকারে তুলে ধরছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, পড়বেন, শুনবেন, তারপরে আপনাদের মূল্যবান কমেন্ট বা মতবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আপনাদের সকলের চরণে অনুরোধ রইল। আসুন, এখানে কি বলেছে তাদের কোরআনে। এখানে বলছে যে তাদের মূলত হারাম কাজগুলো কি কি? যে মদ, জুয়া, দাবা খেলা ও মূর্তি সম্পূর্ণ হারাম এবং শয়তানি কাজ। শয়তান এর মাধ্যমে মুমিনদের অন্তরে ঘৃণা ও শত্রুতার বীজ বপন করে, তাদের আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে গাফিল করে রাখে। তাহলে মূলত কথা কি? যে মূলত কথা তাদের হারাম কাজ এই মদ, দাবা, জুয়া এবং মূর্তি পূজা। এগুলো তাদের মূলত হারাম, মানে এগুলো করা তাদের চলবে না। মদ, আমাদের শাস্ত্রগ্রন্থ আছে মদ খাওয়া নিষেধ, তাদেরও শাস্ত্রের গ্রন্থের মধ্যে মদ খাওয়া নিষেধ। ক্লিয়ার? তারপরে কি বলল? মদের পরে দিল জুয়া। জুয়া তাদের গ্রন্থ নিষেধ করেছে, আমাদের গ্রন্থ নিষেধ করেছে, জুয়া খেলা চলবে না। তারপর কি বলল? দাবা খেলা। দাবা খেলা, পাশা খেলা এগুলো তাদের গ্রন্থ নিষেধ, আমাদের গ্রন্থ সনাতন ধর্ম গ্রন্থ নিষেধ। তারপরে কি বলল? মূর্তি পূজা। এই মূর্তিটাকেই এখন গণ্ডগোল। মূলত আগের যে কয়টি কথা এগুলো তাদের শাস্ত্র গ্রন্থ অনুসারে সেখানে তাদের শয়তানের বাস থাকে। শয়তান তাদেরকে আল্লাহ থেকে, কর্ম থেকে বিচ্যুত করে রাখে, অর্থাৎ আল্লাহ সৎকর্ম করার যাতে করতে না পারে বাধা সৃষ্টি করে। সেই রকম আমাদেরও সনাতন ধর্মে বলেছে যে এই মদ, জুয়া, দাবা, পাশা খেলা ইত্যাদি এগুলোতে কলিরাজার স্থান থাকে, যেখান থেকে মানুষকে আসুরি বৃত্তি উৎপন্ন করে, অর্থাৎ তাদের শতগুণ বিনাশ করে তম রজগুণে উৎপন্ন করে। এইবার মূলত প্রশ্ন মূর্তি পূজা। এই পর্যন্ত দুটো ধর্মগ্রন্থ, অর্থাৎ মুসলিম ধর্মগ্রন্থ, আমাদের সনাতন ধর্মগ্রন্থে নিয়ম এক। বাধা কোথায় সৃষ্টি করলো? বাধা হলো একমাত্র মূর্তি পূজা। মূর্তি, এদের মূর্তিতে কি বললো? এদের মূর্তিতে বলছে যে এই মূর্তি তাদের কাছে হারাম। আর আমাদের ধর্মশাস্ত্রে কি বলছে? মূর্তি পূজা তোমরা করতে পারো। তো মূর্তি পূজা করতে পারো কোথায় লেখা আছে? ভাগবতে যাবেন, 3য় স্কন্ধ 29 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোক, 26 নম্বর শ্লোক পড়বেন, ওখানে মূর্তি পূজার অনুমতি দেওয়া আছে। এছাড়া আরও আছে, সেগুলো আমি পরে আপনাদের সামনে তুলে ধরবো, কারণ এতদিন তো আপনাদের সামনে ভিডিও তুলে ধরেছি মূর্তি পূজা কোথায় কোথায় নিষেধ দেওয়া আছে। এইবার তুলে ধরবো মূর্তি পূজা কোথায় কোথায় দেওয়া আছে, কেন মূর্তি পূজা করবেন সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং উপনিষদ থেকে আমি এখন তুলে ধরিনি, উপনিষদ থেকেও তুলে ধরবো বলেছি যখন, তুলে ধরবো। তো এবার মূল বিষয়, যখন এদের মূর্তি পূজাকে বলেছে হারাম, আর আমাদের সনাতন ধর্মে মূর্তি পূজাকে হারাম বলেনি, অর্থাৎ তুমি মূর্তি পূজা করতে পারো, তাহলে গণ্ডগোলের সৃষ্টিটা কোথা থেকে উৎপন্ন হলো? মূলত গণ্ডগোলের সৃষ্টি উৎপন্ন হয়েছে এই হারাম আর জায়েজ থেকে। তোমাদের আল্লাহ ডাইরেক্ট তো আসে শাস্ত্রগ্রন্থ লিখে যায়নি, আল কোরআন লিখে যায়নি বা কোরআন ইত্যাদি লিখে যায়নি। আপনাদের নবীরা যেমন রসুল সাল্লাহ আল্লাহর মাধ্যমে, ওহির মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, ঘণ্টার ধ্বনির মাধ্যমে, নানা রকমের মাধ্যম দিয়ে ওহি তারা আসছে, তারা ওহিগুলো লিখেছে এবং তা শাস্ত্রগ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা আছে। এবং আমাদের সনাতন ধর্ম অনুসারে সাধু, গুরু, বৈষ্ণব, মহাত্মা, মুনি ঋষিরা মধ্য দিয়ে তার বাণীগুলো আসছে এবং সেগুলো লিপিবদ্ধ করা আছে। ডাইরেক্ট কোনো ভগবান লেখছে কি লেখেনি সেটা আমার কথা জানা নেই, কিন্তু ঋক, সাম, যজুর অথবা যেগুলো আলাদা 4টি বেদ, আচ্ছা তা বাদ দাও। তো ঘটনা এটাই
যে আপনাদের আসে নবীদের মাধ্যমে, আমাদের আসে মহাত্মাদের মাধ্যমে। মূলত বিষয় যে আমাদের নবীদের তোমাদের নবীদের এখানে করেছেন হারাম, আমাদের মহাত্মাদের মধ্যে বলেছে করতে পারো। অর্থাৎ তুমি তোমার সাধনা পথ অগ্রসর করার জন্য মূর্তিকে যদি ব্যবধান তুমি করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের মূর্তি পূজা সম্পূর্ণ হারাম বলেছে। তো ঠিক আছে, হারাম বলেছে, অতি উত্তম কথা। তাহলে আপনাদের মূর্তি পূজা হারাম, আপনারা মূর্তি পূজা করবেন না আপনাদের ধর্মশাস্ত্র অনুসারে। তো আমাদের ধর্মশাস্ত্র অনুসারে আমরা মূর্তি পূজা করব, আমাদের যেহেতু জায়েজ অর্থাৎ অনুমতি দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনারা মূর্তিগুলোকে ভাঙেন কোন অধিকারে? আমাদের শাস্ত্রগ্রন্থ অধিকারে আমরা মূর্তি পূজা করি, আপনাদের শাস্ত্রগ্রন্থ অনুসারে আপনারা চলেন। তো আপনাদের অর্থ দিয়ে তো আমরা মূর্তিগুলো তৈরি করি না বা পূজা অর্চনা করি না। তাহলে আমাদের অর্থ দিয়ে আমরা পূজা অর্চনা করি, যেহেতু আমাদের অনুমতি দেওয়া আছে। তোমাদের অনুমতি দেওয়া নেই, তোমরা করো না। যদি তোমাদের কোনো মুসলিম ভাইরা করে, সেখানে যায় তোমরা হস্তক্ষেপ করতে পারো, সেটা তোমাদের অধিকার দেওয়া আছে। তো অন্য ধর্মের এরকম মানে কুৎসিত কর্ম আপনারা করেন কেন? তাহলে শত্রুতা বা সৃষ্টি বা বিরোধিতার সৃষ্টি বা মানে আতঙ্কবাদী বলে না, সৃষ্টি তো আপনাদের ধর্ম থেকে উৎপন্ন হয়েছে। তাহলে স্পষ্ট কথা, আমার তো কথা না, ধর্মশাস্ত্রের কথা, আপনাদের ধর্মশাস্ত্রেরই কথা। তো মূলত কথা ভাই লাস্ট, যে এখানে তাদের মূর্তিকে অমান্য করা হয়েছে, হারাম বলা হয়েছে, আমাদের মূর্তিকে হালাল বলা হয়েছে। অর্থাৎ তোমরা পূজা করতে পারো তোমার সাধনার পথে অগ্রসর হওয়ার জন্য, বা তোমাদের মনকে স্থির করার জন্য, বা তোমার মনের মধ্যে সে প্রভুকে বা তাকে স্থিরের মধ্য দিয়ে বা নিরিখের মধ্য দিয়ে বা সাধন ভজনের মধ্য দিয়ে তাকে যাতে প্রাপ্ত করা যায় বা পাওয়া যায়, এই জন্যে এখানে মূর্তি পূজাকে জায়েজ বলেছে, অর্থাৎ করতে পারো। ডক্টর জাকির নায়েক একটা কথা বলেছে, আমি মূর্তি পূজা পরে তুলে ধরবো। তিনি বলেছেন যে আমরা তাহলে হিন্দু ধর্ম থেকে উঠতে, যেহেতু আমাদের মূর্তি পূজাকে নিষেধ করেছে। শেষ কথা এটাই বলছি যে যখন কেউ ওই আল্লাহ হোক, ভগবান হোক, গড হোক, সে যখন তার হৃদয়ঙ্গম করবে বা হৃদয় ধারণ করবে, সেই ব্যক্তি কখনো অন্য জীবকে হত্যা করবে না। আপনারা কুরবানি করেন, কুরবানিতে কত জীব হত্যা হয়, অর্থাৎ গরু, উট ইত্যাদি ইত্যাদি। তাহলে যদি আপনারা সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম থেকে যদি ঊর্ধ্ব স্তরে আপনারা থাকেন ডক্টর জাকির নায়েকের অনুসারে, তাহলে আপনারা প্রাণীবধ থেকে নিশ্চয় বিরত থাকতেন। কারণ আমি তো এটাই জানি, আমাদের ধর্মশাস্ত্রগ্রন্থ অনুসারে যে ব্রহ্মকে দর্শন করেছে, ব্রহ্মকে পেয়েছে, ব্রহ্মত্ব লাভ করেছে, সে কখনো অন্য জীবকে হত্যা করবে না। কারণ জানে অন্য জীবের মধ্যে সেই ব্রহ্মই আছে, ব্রহ্ম তাকে দর্শন হয়। তাহলে যে নিজ দেহের মধ্যে বা নিজ হৃদয়ের মধ্যে ব্রহ্মকে দর্শন করে, অন্য গরু, ছাগল, ভেড়া, কুত্তা, জানোয়ার সব কিছু যত কিচ্ছু আছে তার মধ্যেও ব্রহ্মকে দর্শন করে। তাই যে দর্শন করেছে সে কখনো জীবকে কখনো হত্যা করতে পারবে না, কারণ তার বিবেক চেতনার মধ্য দিয়ে বাধা দিবে। তো যখন আপনারা ঊর্ধ্ব স্তরে পৌঁছে গিয়েছেন ডক্টর জাকির নায়েকের কথা অনুসারে, ভিডিওটি আছে আমি দিচ্ছি না, যাই হোক আছে, তো সেই অনুসারে আপনারা কুরবানি থেকে বিরত থাকা অবশ্য প্রয়োজন। তো যখন কুরবানি থেকে আপনারা বিরত হতে পারেননি, মানেতে বোঝা যাচ্ছে আপনারা ব্রহ্মকে দর্শন করতে পারেননি, অর্থাৎ সেই পরম আল্লাহকে দর্শন করতে পারেননি বা হৃদয়ে তাকে ধারণ করতে পারেননি। যদি পারতেন কদাচ জীব হত্যা করতেন না। কুরবানি যদি দেওয়ার ইচ্ছা থাকলে নিজেকে কুরবানি দিতেন আল্লাহর কাছে, যে প্রভু বা আল্লাহ, আমি আজ থেকে আপনার বান্দা, আপনার চরণের দাস। কারণ আপনাদের গ্রন্থের মধ্যে বলেছে যে নেক বান্দা অর্থাৎ প্রকৃত যে খাঁটি সোনা, তার হৃদয়ে আল্লাহ বিরাজ করে, আল্লাহকে সে দেখে, সে আল্লাহকে দেখে। তাই যে আল্লাহকে দেখে সে কখনো অন্য জীবের মধ্যে আল্লাহকে দেখে না, সর্বজীবের মধ্যে সে বাস করে। তাই আমাদের ধর্মশাস্ত্রের লাস্ট বলছে যত্র জীব তত্র শিব, শিব সর্বজীবের মধ্যেই বাস করে। তাহলে এখানেই তফাৎ, যে আপনারা মুখে বলেন, কর্মে দেখা যায় জবাই করেন, আর আমাদের সনাতন ধর্মে যারা দর্শন করে এবং তারা কখনো এই কর্ম করে না।
তাই আমাদের বৈষ্ণবরা যারা তারা কখনো হচ্ছে গরু ছাগল পাঠা জবাই দেয় না, অর্থাৎ বলি দেয় না। যারা প্রকৃত ব্রাহ্মণ ব্রহ্মকে পেয়েছে তারা কখনো বলি দিবে না, পুরোহিতরা দিবে, পুরোহিতরা সেই স্তরে যেতে পারেনি। যারা প্রকৃত মহাত্মা সাধু গুরু বৈষ্ণব তারা কখনো অন্য জীবকে হত্যা করে না। এতে বোঝা যাচ্ছে আপনাদের স্তর এবং আমাদের স্তর অনেক তফাৎ আছে। আপনারও এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, স্বাধীনতা আল্লাহ আপনাদেরকে দিয়েছে, প্রত্যেক জীবকে দিয়েছে। তো সেই অনুসারে জীবে প্রেম করে যেজন সেই জনই হলো শিবিশেশ্বর। জীব সেবাই হলো শিব সেবা, জীবকে রক্ষা করা হলো হচ্ছে নেক কর্ম বা নেক বান্দা, সে আপনাদের গ্রন্থের মধ্যেও আছে। জীবকে কল্যাণ করা, জীবকে সব দিক থেকে সাহায্য করা, এটা আপনাদের গ্রন্থের মধ্যে আছে। নেক বান্দা তাদেরকে বলা হয়েছে, নেক কর্ম বলা হয়েছে। আমি তার একটা ভিডিও পোস্ট করছি, আপনারা দেখে নেবেন, অনেক বিস্তারিত আছে। ভিডিওটি 12 মিনিট হয়ে গেল, এবারে ভিডিও শেষ করছি। কারো ছোটো করছি না ভাই, উভয় ধর্ম পড়ছি, দেখছি এবং বিচার করা মানুষের কর্তব্য। লাস্ট একটাই যে বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। যারা হচ্ছে মানুষ তারা অবশ্যই বিচার করবে, আর যারা গাধা তারা খালি বহন করবে, এই মাত্রই তাদের সার। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, গুরু গোবিন্দের জয় হোক।